নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তিল পটল রেসিপি। তিল আর পটলের একটা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিই। তার জন্য লাগবে আমার এখানে আলুগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর পটলের গায়ে দেখুন হালকা খোসা রয়েছে, হালকা খোসা রেখে আমি লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম 4 কোয়া রসুন মিক্সিং জারে, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব আমি সাদা তিল। এখানে আমি 4 চামচ সাদা তিল দিয়ে দেব, বড় চামচের 4 চামচ। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা কিন্তু খুব মিহি করব না, হালকা দানা দানা মতো রাখবো। দেখুন পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার আমি দিয়ে দেব তেল। সাদা তেল দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 চামচ। তেলটা গরম হয়ে গেছে। ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরে আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আলু। আলুগুলো নাড়াচাড়া করে হালকা ভাজা করে নেব। আলুগুলো আমার এখানে হালকা ভাজা করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পটল। এবার আমি আলু আর পটল দুটোকে একসাথে ভালো করে ভাজা করে নেব। আলু আর পটল আমি এখানে লালচে করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে বেটে রাখা তিল, কাঁচা লঙ্কা, রসুন ওই পেস্টটা দিয়ে দেব। মিক্সি জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দেব না, খোলা অবস্থায় খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল ছেড়ে না আসছে। প্রায় 4 থেকে 5 মিনিট কষানোর পরে দেখুন তেল আলাদা হয়ে এসেছে। আলু, পটল আর তিল খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা এতে দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার আলু আর পটলের সাথে গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশানোর পরে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 10 মিনিট আমি রান্না করে নেব।
ফিরে এলাম আমি প্রায় 10 মিনিট পরে। আলু পটল সেদ্ধ হয়ে গেছে, তিল পটল রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই তিল পটল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এভাবে খেয়ে না থাকেন গরম ভাতের সাথে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।